মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলছি, আপনি তো আপনার আশপাশে তো সবই এলোমেলো মানুষের ভরা। জানি না আপনার কাছে এই বার্তা যাবে কিনা, যাওয়ার কথা না, যাই হোক, তারপরে জনগণ জানুক যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের ক্ষমতা গ্রহণের পর থেকে তার প্রতি মানুষের যে একটা আস্থা ছিল বা এক্সপেকটেশন ছিল, আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল, সেগুলির আসলে কতটুকু তিনি পূরণ করতে পেরেছেন এ নিয়ে প্রশ্ন প্রতিনিয়ত উঠছে। বিশেষ করে আমি আজকের যে ভিডিওটি করছি সেটি হলো প্রবাসীদের জন্য। প্রবাসীদের মধ্যে বিশেষ করে মালয়েশিয়াতে যারা থাকে তাদের জন্য আমি এই ভিডিওটি করছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন কিনা এই দেশ রেমিটেন্সের উপরে চলছে। এগুলি এখন আর বলতে ভালো লাগে না যে রেমিটেন্স, প্রবাসী যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, এগুলি শুধু বোগাস। বাংলাদেশে প্রবাসীদের কোনো মূল্য নাই। এ তো নাই নিজ দেশে, সেটা তো কোনো রকম আমরা বলতে পারি, কিন্তু বিদেশের মাটিতে আমরা যে একটা বড়াই করতাম, বিদেশে থাকি, সে জায়গাতে একটু ভালো আছি। অন্য কোথাও কেমন আছে জানি না, তবে মালয়েশিয়াতে গতকালকে আমাকে এক বাঙালি বলল যে কুকুরের দাম আছে, বাংলাদেশিদের দাম নেই। আমি বিভিন্ন লেয়ারের, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন স্ট্যাটাসের সেখানে মানুষ বসবাস করে। যার টাকা আছে সেখানে তার বাংলাদেশেও দাম আছে, আমি ওদের কথা বলি না। কিন্তু সাধারণ শ্রমিক আমার ভাইরা যারা প্রতিনিয়ত প্রতি মাসে মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, যেই কারণে আমরা রেমিটেন্সে ভরপুর অর্থনীতি এবং রেমিটেন্সের কারণে আমাদের রিজার্ভ একদম পুরোপুরি উপচে পড়ছে, সেই রেমিটেন্স সেন্টার যারা আছে তাদেরকেই আমি ইঙ্গিত করে বলছি তারা ভালো নেই। মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, বোগাস। মালয়েশিয়া মুসলিম কান্ট্রি হোক না হোক, আই ডোন্ট মাইন্ড। তারা অর্ধেক বহু লাংশে তারা মুসলিম, এটার আসলে সেখানে কোনো গুরুত্ব বহন করে না। সেখানে তারা তাদের অর্থনীতিকেই বেশি দেখে, তাদের দেশের রাইটসকে তারা বেশি গুরুত্ব দেয়, আর বিশেষ করে তাদের দেশের যে নিয়ম কানুন সেগুলিকে বেশি গুরুত্ব দেয়। আমরা বাংলাদেশি মুসলিম তাই বলে আমাদেরকে একদম পুরোপুরি করবে এরকম কোনো সুযোগ নাই। তারা অনেক উন্নত একটা কান্ট্রি, অনেক উন্নত কান্ট্রি, যেটা আমরা কল্পনা করতে পারছি না। তো সেখানে বাংলাদেশিরা যারা শ্রমিকরা যাচ্ছে, তারা যাওয়া থেকে শুরু করে সেখানে থাকার ব্যাপারে যে একটা কষ্টকর পরিবেশে তারা থাকছে এবং যে কষ্টকর বিষয়গুলিকে তারা ফেস করছে। আমি গত 4 দিন ছিলাম কুয়ালালামপুর, সেখানে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। সবচেয়ে বড় ধরনের প্রবলেম আছে দুটি স্তরের প্রবাসীরা সেখানে। এক হলো শ্রমিক ভিসায় যারা যাচ্ছে, কলিং ভিসা থেকে শুরু করে অন্যান্য যারা ভিজিট ভিসায় গিয়ে সেখানে ইলিগাল হয়ে যাচ্ছে, যারা বিভিন্ন উপায়ে পথে ঘাটের মাধ্যমে যারা যাচ্ছে, তারা মানবেতর জীবন তো তাও একটা শ্রেণী আছে, এর চেয়েও ভয়ঙ্কর অবস্থাতে আছে, না খেয়ে না দিয়ে থাকছে অনেকে। প্লিজ ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার প্রতি আমার অনুরোধ, আপনি আগে বন্ধ করুন যারা অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছে। বাংলাদেশিদের সেখানে দালালের মাধ্যমে পাঠিয়ে দালালরা লাখ লাখ টাকা নিচ্ছে। যেসব ধরনের ভিসার বিপরীতে ইন্ডিয়া বলুন, নেপাল বলুন, ওইসব জায়গা থেকে 60-70 হাজার 1 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া যেতে পারে, আমাদের বাংলাদেশে 4-5 লাখ টাকা পর্যন্ত মানুষের কাছ থেকে নিচ্ছে, নিজের ঘর বাড়ি বিক্রি করে। কি একটা অবস্থাতে তারা যাচ্ছে মালয়েশিয়াতে। এই সিস্টেমটাকে বন্ধ করুন। আপনি আর মাত্র কয়েক মাস আছেন। আমি চাই আপনি মালয়েশিয়ান সরকারের সাথে, সরকার প্রধানের সাথে যেভাবে আপনি কথা বলে এই সমস্যাগুলিকে আর একটু সমাধান করে একটা ভালো পর্যায়ে নিতে পারবেন, এটা আর বাংলাদেশের কোনো সরকার প্রধান পারেনি, পারবে না। প্লিজ প্রবাসে থাকা মানুষদেরকে একটা অবস্থাতে নিন। আপনাকে আমরা অন্ততপক্ষে সে জায়গাতে দেখি, আপনার যে সরকার বর্তমানে চলছে, যেসব আশপাশের যেসব হোমরা চোমরা আপনার পাশে ক্যাবিনেটে বসে আছে, এদেরকে তো বাংলাদেশের মানুষ দেখবে, এদের ছাড় নাই, এদের কথা বাদই দিন। ইলেকশন হবে সময় মতো দিয়ে দিবেন, সেটা নিয়ে ভিন্ন আলোচনা। কিন্তু আপনি ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থানটাকে একটু দয়া করে আপনার আশপাশে এদের কথা না শুনে আপনি ব্যক্তি ইউনূসকে একটু ব্যবহার করুন আমাদের দেশের অন্ততপক্ষে সাধারণ মানুষ যারা প্রতি বছর আমাদের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে, প্রবাসীদের কথা বলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার অবস্থানকে আমি সবসময় শ্রদ্ধা করেছি, করব সামনে। কারণ আপনি শুধু বাংলাদেশ নন, আপনি ব্যক্তিগতভাবে আপনি যে পর্যায়ে আছেন, এ পর্যায়ে আমাদের দেশের জন্য বড় ধরনের সম্মান এবং সৌভাগ্য। প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কাছে আরেকটি বিষয় বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয়। সেটি হলো যে আমি যতটুকু শুনেছি সেখানকার যারা স্টুডেন্ট ভিসায় গেছে, হাজার হাজার শিক্ষার্থী গেছে, তাদের একটাই কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চান তাহলে মালয়েশিয়ার সরকার প্রধান এবং মালয়েশিয়ার রাজার সাথে কথা বলে, এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান কিন্তু সেখানে খুব ভালো, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ
দায়িত্বশীল ব্যক্তিরা অনেক সম্মান করে, তার একটি টেলিফোনই যথেষ্ট যে শিক্ষার্থীরা সেখানে গ্র্যাজুয়েট পাস পাচ্ছে না। গ্র্যাজুয়েশন করার পর তারা যে একটা পিরিয়ড পাওয়ার কথা, হয় তারা সেখানে থাকবে নাকি থাকবে না, নাকি বাংলাদেশে চলে আসবে, নাকি সেখানে চাকরি করবে, সেখানে তাদের যে একটা সিদ্ধান্ত নেওয়ার যেটি অন্যান্য দেশে পায়, অন্যান্য দেশে দেখা যাচ্ছে এই ধরনের সুযোগটা পায় যে তারা কি করবে গ্র্যাজুয়েশন শেষ করে, সেরকম একটা সুযোগ অন্যান্য দেশিদেরকে দেয়। কিন্তু বাংলাদেশের স্টুডেন্টসের ক্ষেত্রে শেষ হয়েছে পড়াশোনা, ডাইরেক্ট দেশে ফিরে আসতে হবে, কোনোভাবে কোনো চাকরি করতে পারবে না, সেখানে থাকতে পারবে না। এবং ওখানকার এই ধরনের নিয়ম কানুনকে উপেক্ষা করে যারা থাকছে, যারা আইন কানুন ভায়োলেশন করছে, তাদের উপরে যে একটা অত্যাচার নির্যাতন হয়, সেখানকার আইন কানুন, বিশেষ করে সেখানে যদি জেলখানায় যায় কেউ, তাহলে কি যে অত্যাচার সেখানে সহ্য করতে হয় সেটা কল্পনা করা যাবে না। এতটা কষ্ট সেখানে সহ্য করতে হয়। আমার কাছে অনেক স্টুডেন্টরা, বিশেষ করে ইউথ যে সোসাইটি আছে, যেটি তারা সবাই আমার সাথে এসে মিটিং করেছে এবং তাদের কষ্টগুলি বলেছে। তাদের অনেক বড় ধরনের একটা অভিযোগ যে ওখানকার যে আমাদের সরকার প্রতিনিধি রয়েছে, এম্বাসি রয়েছে, হাই কমিশন রয়েছে, তারা প্রপারলি ওই দেশি সরকারের সাথে তো যোগাযোগ নাই। তারা একটা রাজার হালে সেখানে বসবাস করে, ওদের আর কোনো কাজকর্ম নাই। তারা স্থানীয় প্রশাসনের সাথে কোনো যোগাযোগ করে না। স্থানীয়ভাবে যে প্রশাসনিক সংকটে রয়েছে প্রবাসীর বাংলাদেশি, সেখানের যে একটা দেশের প্রতিনিধি হিসেবে যে কর্তব্য পালন করবার কথা, সেই সক্ষমতা হয়তো নাই। সক্ষমতা না থাকলে করবে কোত্থেকে? আমি মনে করি যে এইসব দেশগুলিতে সক্ষম কূটনৈতিক মানসম্পন্ন সক্ষমতার সাথে যারা ওইসব দেশের প্রধানদের সাথে, প্রশাসনের সাথে ডিল করতে পারবে, এই জাতীয় পার্সোনালিটিকে সেখানে পাঠান। অন্ততপক্ষে এই 15 লক্ষ মানুষ বসবাস করে। প্রিয় বন্ধুরা, আপনারা চিন্তা করছেন 15 লক্ষ মানুষ বসবাস করা দেশ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? এটি হেলাফেলা করার বিষয় নয়। আমি পরের ভিডিওতে আমি আরেকটি বিষয়, যেটি হলে ESKL, যেখানে বাংলাদেশি হাই কমিশনের বিভিন্ন কর্মকর্তাদের যোগ সাজসে ভয়ঙ্কর এক অবৈধ কর্মযজ্ঞ চালাচ্ছে বৈধ কাগজপত্রের নামে। আমি আজকে সেখানে সরজমিনে দেখে এসেছি। যারা এগুলি করছে তাদের নাম আমি বলবো, এবং এর বিষয়ে যদি সরকার ব্যবস্থা না নেয় তো সরকারের খবর আছে। প্লিজ যারা দেখছেন মালয়েশিয়ার, আপনাদের যারা মালয়েশিয়ার প্রবাসীরা আছেন এবং মালয়েশিয়ার প্রবাসীদের পরিবার এবং অন্যান্য প্রবাসীরা যারা রয়েছেন, তাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব এই তথ্যগুলি পৌঁছে দেওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি প্লিজ এই দেশটা তো শেষ হয়ে যাচ্ছে, কি করবেন আপনি? আপনার এই ক্ষমতা ছাড়বেন, আগের চেয়েও ভয়াবহ অবস্থার দিকে আমরা হয়তো চলে যেতে পারি। সুতরাং আপনি আমাদেরকে কোনো আশার যে পূরণের জন্য আপনাকে আনা হয়েছে, প্রত্যাশার পূরণের জন্য আনা হয়েছে, আপনি কিছুই করতে পেরেছেন বলে আমার মনে হচ্ছে না। আজকে খুব আমরা হতাশ, আপনার অবস্থা নিয়ে হতাশ।